আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন তিনজন অ্যাক্টর আছে যাদের জনগণ দেখে ব্যাপকভাবে মজা নিয়েছিল। এই তিনজন তাদের চেহারা কিংবা পার্সোনালিটি খারাপ হওয়ার কারণে সিনেমার জগৎ যখন প্রথম এসেছিল তখন এরা প্রচন্ড ট্রোলের শিকার হয়েছিল, কিন্তু পরবর্তীতে এদের প্রতিভা দেখে মানুষ এতটাই খুশি হয়েছে যে তাদেরকে বলতে থাকে এরাই হচ্ছে আসল প্রতিভাবান। প্রথমেই রয়েছে ধনুষ। তিনি যখন সিনেমার জগতে প্রথম এসেছিল তখন তাকে নিয়ে ব্যাপক মজা করা হয়, কারণ চিকনা চাকনা হ্যাংলা পাতলা একটা ছেলে কিভাবে একটা নায়কের জায়গা নিতে পারে। পরবর্তীতে তিনি যখন ভালো ভালো মুভি উপহার দিতে শুরু করেন তখন তামিলনাড়ু সহ পুরো ভারতবর্ষ জুড়ে তার প্রচন্ড ফ্যান ফলোয়ার্স তৈরি হয়ে যায়। পরিচালক বড় ভাইয়ের চাপে ধানুষের অভিনয় জীবন শুরু করে। বর্তমান তামিল ইন্ডাস্ট্রিতে তিনি অনেক জনপ্রিয় একজন নায়ক। দ্বিতীয় নম্বরে রয়েছেন সাউথ ফিল্ম ডিরেক্টর আটলি কুমার। দেখতে অনেকটা কালো হওয়ার কারণে সিনেমা জগতে তার অনেক নেতিবাচক কথা শুনতে হয়, কিন্তু তার প্রতিভার জোরে তিনি এমন কিছু সিনেমা বানান যার কারণে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও তার হাতে দেখা যায়। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, প্রযোজক হিসেবে কাজ করছেন। 2023 সালে শাহরুখ খানের সাথে তার জওয়ান সিনেমাটি প্রকাশিত হয়, যা তামিলনাড়ু সহ পুরো ভারতবর্ষে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে থাকেন। তৃতীয় নম্বরে রয়েছেন আমাদের হিরো আলম। হিরো আলম বাংলাদেশ সহ ভারতেও অনেক জনপ্রিয়, কারণ তাকে দেখে প্রথমে সবাই মনে করেছিল এই লোকটি কিভাবে একজন হিরো হতে পারে। মজার বিষয়টি হলো তার এই হিরো নামটি তিনি নিজেই রেখেছেন। তিনি একজন স্বাধীন শিল্পী হিসেবে কাজ করেন এবং সামাজিক প্ল্যাটফর্মগুলোতে তার ভিডিও পাবলিশ করে থাকেন। তিনি মূলত তার বেসুরো গানের জন্য সবসময় আলোচিত ও সমালোচিত হয়ে থাকেন, কিন্তু তারপরও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তিনি সমাজের কল্যাণে অনেক কাজ করে থাকেন। তা যার কারণে প্রথম দিকে অনেক সমালোচনার মুখোমুখি হলেও কিন্তু বর্তমানে তিনি অনেক প্রশংসিত, এমনকি বিবিসিতেও এসেছিল হিরো আলমের নাম। আর জন্যই বলা হয়ে থাকে এই পৃথিবীতে যার যোগ্যতা ও প্রতিভা রয়েছে তার চেহারা বা অন্য কিছু দিয়ে বিচার করা ঠিক নয়। তো বন্ধুরা, আপনাদের মাঝে কি ধরনের প্রতিভা রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে শেয়ার করে চ্যানেলটিকে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।